হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালি ইন সিঙ্গাপুর। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। চলুন আজকের ব্লগটাকে শুরু করি। আজকে সকাল থেকে আকাশ এরকম মুখ গোমড়া করে বসে আছে, না উঠছে রোদ না হচ্ছে বৃষ্টি, এইরকম মেঘলা। কি বলি বলুন তো, এই ডিসেম্বর থেকে টানা ফেব্রুয়ারি এখন সিঙ্গাপুরের এইরকমই ওয়েদার থাকবে। যখন তখন বৃষ্টি হবে, মুষলধারে বৃষ্টি নামবে, আবার একটু পরে দেখবো রোদ উঠে গেছে। আসলে কাচাকুচি করতে একটু অসুবিধা হয় বুঝলেন। যেমন ভেবেছিলাম আজকে একটু কাচবো, কিন্তু যা মেঘলা হয়ে আছে আর সাহস পাচ্ছি না। কারণ এখন যদি কাচি আর যদি আজকে রোদ না ওঠে, জামা কাপড়গুলো বড্ড স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে যায়। যাই হোক, ঘড়িতে এখন 11:30 বাজে। চলুন রান্নার কাজে এগোনো যাক। চলুন, ঘড়িতে এখন 11:30 মতন বাজে। চলে এসেছি রান্নাঘরে, রান্না শুরু করব বলে। আগের দিন লিটিল ইন্ডিয়ায় যখন গেছিলাম, এই পালং শাকের প্যাকেটটা নিয়ে এসেছিলাম। তো পালং শাক তো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তাই ভাবলাম আজকে এই পালং শাক কুমড়ো শিম দিয়ে ভালো করে চচ্চড়ি করব। পালং শাকটার দাম নিয়েছে, এই প্যাকেটটায় আছে 220 গ্রাম, যেটার দাম নিয়েছে হচ্ছে $2.60। $2.60 মানে ওই ধরুন 160 টাকার মতন। 220 গ্রামের দাম নিয়েছে 160 টাকা। আর পার কেজির এখানে দাম লেখা আছে ওই $12 মতন। তো এইটা নিয়ে এসছি। আর এইদিকে কুমড়োও আছে, কুমড়োটার দাম দেখুন, বলছে 300 গ্রামের দাম $1.45। $1.45 মানে ওই ধরুন 90 টাকা মতো। তো এইটা দিয়ে পালং শাকের চচ্চড়ি করব। আর খুব ভালো জানেন তো, কাতলা মাছ পেয়েছি, তো ওই কাতলা মাছের কালিয়া করব। তো চলুন সব জোগাড়যন্ত্র করে কেটে কুটে এবার রান্না বসায়। অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু টুকটুক করে দেখি একটা ফ্যাক্টরের মধ্যে হয়তো হয়ে যাবে। ঝটপট করে সব রান্না করে নিয়েছি, মোটামুটি কমপ্লিট। এই কটাই বাসন আছে, একেবারে খেয়ে উঠে মাজবো। আর এই যে আমার পালং শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে। একটু বড়ি দিলে ভালো হতো, কিন্তু বড়িটা একদম ফুরিয়ে গেছে। এর পরের বার যখন লিটিল ইন্ডিয়া যাবো বড়ি নিয়ে আসবো। আর এইদিকে আমার মাছটা ফুটছে, দাঁড়ান আপনাদের দেখায়। এই যে কাতলার কালিয়া মাছটা ফুটছে, ঝোলটা এবার মরেই এসছে। এবার গ্যাসটাকে অফ করে দেবো, না তো ঝোলটা একদম কমে যাবে। আর এই যে গ্যাসটা অফ করে দিলাম। আর এইদিকে এই যে ভাত রেডি হয়ে গেছে। চলুন এবার খাওয়া দাওয়া করে নিই। এখন বিকেল 5টা মতন বাজে। একটু বেরিয়েছি, আমাদের আসলে একটা গেট টুগেদার প্ল্যান করছিলাম সব বন্ধুদের সাথে। তো ওটা প্রথমে কথা ছিল যে নেক্সট উইকেন্ডে হবে, তবে কিছু বন্ধু বললো যে নেক্সট উইকেন্ডে তারা বিজি আছে, তাদের হবে না। তাই ভাবলাম যে এই উইকেন্ডেই করে নিই। তো আজকে যেহেতু শুক্রবার, তো আমরা আজকে কালকে গেট টুগেদারটা করবো, ওই জন্য এখন বেরিয়েছি, যাবো একটু লিটিল ইন্ডিয়াতে মাটন কিনতে। সেরকম কিছু রান্না করবো না, মাটন আর ভাত হয়তো করবো, বা মাটন বিরিয়ানিও করতে পারি, এখনও কিছুই ডিসাইডেড নয়। তো আগে চাই মাটনটা কিনে আনি। মাঝে মাঝে জানেন তো মাটনটা আবার পাওয়াও যায় না, তাই একটুখানি তাই ভাবছি যে যদি পাওয়া যায় তবেই কালকে গেট টুগেদারটা প্ল্যান করবো, নয়তো নেক্সট উইকেন্ড বা আবার যবে সবার টাইম হবে তবেই করবো। আমাদের নতুন বাড়িটার এখান থেকে বাস যায় লিটিল ইন্ডিয়াতে, তো সেটা করেই যাব। প্রথমে আমাদের নতুন বাড়িটার সামনে থেকে বাস ধরে বাস ইন্টারচেঞ্জ যেটা আছে সেখানে যেতে হবে। ওটা যেতে ওই 15 মিনিট টাইম লাগে। তারপর ওখান থেকে বাসে করে চলে যাব। বাসে করে ওই 45 মিনিট মতন টাইম লাগবে, মানে টোটাল ওই 1 ঘন্টা মতন সময় লাগে মোটামুটি। তো চলুন যাই, গিয়ে ওখানে গিয়ে মাটন কেমন বিক্রি হয় আপনাদের দেখাচ্ছি। তো আমরা এখানে চলে এসেছি মাটন কিনতে। মাটন দুটো জায়গায় খুব ভালো পাওয়া যায়, একটা হচ্ছে হেনায় আর একটা হচ্ছে মুস্তফা। হেনা বলে যে দোকানটি, সেটা এই সিঙ্গাপুরে খুবই ফেমাস মাটনের জন্য, কিন্তু আমরা ওখানটায় যাইনি জানেন তো। ওখানে ওটা খুব ফেমাস, তো তাই প্রচুর লাইন পড়ে। আর আমাদের আজকে হাতে অত সময়ও ছিল না, তাই ভাবলাম মুস্তফাতে গিয়েই দেখি। আর যদি মুস্তফাতে না পেতাম তাহলে হয়তো হিনায় যেতাম, কিন্তু দেখছি এখানে যেহেতু আছে কোনো অসুবিধা নেই। তো আমরা এইটা নেব, এই ফ্রেশ গোট মিট যেটা, এইটার দাম দেখুন $39.9, মানে ধরুন 1 কেজির দাম ওই 2400 টাকা মতন। এছাড়াও অনেক রকম আছে, ল্যাম্ব মিট আছে, আরও এই মাটন কিমা আছে, এরকম অনেক মিটই আছে। তবে আমরা ল্যাম্ব মিট খাই না, আমরা খাই গোট মিট। তো গোট মিটটাই নিই। চলুন নিয়ে বাড়ি গিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে।
চলুন আমরা বাড়িতে পৌঁছে গেছি, এখন ঘড়িতে 9টা মতন বাজে। তো কালকের একটু তরকারিটা আছে, শুধু রুটি করে নিলেই হয়ে যাবে। আর মাটন তো কিনে নিয়ে এলাম, আপনারা দেখলেনই। তো মাটনটা আপাতত ফ্রিজারে তুলে দেবো। আর টুকটাক একটু কাজ, যেমন কালকের জন্য একটু আদা রসুন বেটে রাখা, এইসব টুকটাক যা কাজ আছে একটুখানি করে রাখবো, যতটা এগিয়ে রাখা যায়। মাটনটা আজকে আর ধোবো না, মাটনটা কালকেই ধোবো। আর এই সব ব্যাপার আজকে কি করলাম তাহলে আপনারা দেখলেনই। তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ব্লগটি দেখে আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। আপনারা ভালো থাকবেন। চলুন আবার দেখা হবে পরের একটি ব্লগে।